যত্র যত্র রঘুনাথকীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম বাষ্পবারি পরিপূর্ণলোচনম মারুতিং নমত রাক্ষসান্তকম। যেখানে যেখানে শ্রী রঘুনাথের কীর্তন, নাম, রূপ, গুণ, লীলা আদি করা হয়, সেই সেই জায়গায় করজোড়ে নতমস্তক হয়ে অশ্রুপূর্ণ নয়নে শ্রী হনুমানজি সদা উপস্থিত থাকেন। রাক্ষস বংশের কালরূপ ঘাতক সেই মারুতিকে সকলেই নমস্কার করো। যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম বাষ্পবারি পরিপূর্ণ লোচনম মারুতিম নমত রাক্ষসান্তকম। এই রাক্ষস শুধু বাইরেই নয়, আমাদের ভেতরেও তো আছে। রাক্ষসান্তকম, রাক্ষসের বিনাশকারী, রাক্ষস বংশের সেই কালরূপ ঘাতক তিনি। আর যেখানে যেখানে প্রভু শ্রী রামচন্দ্রের নাম উচ্চারণ হয়, তার গুণ, লীলা আদি ইত্যাদি স্মরণ করা হয়, সেখানে সেখানে তিনি উপস্থিত থাকেন। আমরা তাকে কোথায় না কোথায় খুঁজে বেড়াই। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই বিশেষ পাঠ শুরু করছি। হনুমান চালিসা পার্ট 2 অবধি আপলোড হয়েছে। সম্পূর্ণ যৌগিক আঙ্গিকে বিশেষ পদ্ধতিতে হনুমান চালিসা যে সিরিজটা শুরু হয়েছে, পার্ট 2 অবধি আপলোড হয়েছে। আজকের এটা পার্ট 3। দোহা, প্রথমে দোহা, পরেও দোহা, মাঝে চালিসা রয়েছে। 40টা চৌপাইকে তুলসীদাসজি একদম মাঝখানে, সেই বলে না যে সাধনা করলেই হবে না, সাধনলব্ধ যে বস্তু বা যেটা সাধনার দ্বারা লাভ হলো তাকে রক্ষাও করতে হবে। তো সেই জন্য কেন এরকম একটা প্যাটার্ন, সেটার এক একজন এক এক রকমভাবে এর বলেন। তো যেটা আমার মনে হয়েছে আমি শুধু সেটুকুনি এর আগের দুটো পার্টে শেয়ার করেছি, আর এই দুটো পার্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া কলিযুগে যে হনুমানজির এত, সবাই হনুমান চালিসা এত পাঠ করছে বা এতটা জনপ্রিয়তা বা এতটা মানুষ চাইছে হনুমান চালিসা পাঠ করতে চাইছে বা সেখান থেকে পাঠ করে সংকট মুক্ত হতে চাইছে, তো সেই বিষয়টা দিন থেকে দিন বাড়ছে। তো এর ওপরে একটা পাঠ আপলোড হয়েছিল, কলিযুগে হনুমান চালিসার এই যে এত বেশি সংখ্যক মানুষ পাঠ করছেন বা হনুমানজিকে স্মরণ করছেন, সেই বিষয়টা নিয়ে একটা বিশেষ পাঠ আপলোড হয়েছিল। সেটার লিঙ্কও আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কেননা মানুষের দিন থেকে দিন মানুষের মধ্যে কি হচ্ছে, বিচার, তাদের বিচারটা নেগেটিভ বিচার বেশিরভাগ সময় কারোর মধ্যে দেখা যাচ্ছে যে যত বেশি তাদের বিচারগুলো অন্যরকম হচ্ছে, তত তারা আরও যেন সংকটে পড়ছে, বা আগের বিচার বা ভাবনা চিন্তাগুলোর মধ্যে অশুদ্ধতা ছিল, সেজন্য বর্তমানকালে তাদের মধ্যে সংকট আসছে। অথবা অনেক সময় কোনোটা ঈশ্বরের পরীক্ষাও থাকে। নানান কারণে নানান কিছু হচ্ছে মানুষের জীবনে। তো যত মানুষ এসবের মধ্যে পড়ছে, তত হনুমানজিকে স্মরণ করছে, সংকট থেকে তারা মুক্তও হচ্ছে। সেই জন্যই তো বলা হয় যে কে জানে না যে সংকটমোচন তোমার নাম। তো তোমার নামই তো সংকটমোচন। बेगी हरु हनुमान महाप्रभु जो कुछ संकट होए हमारो। कौन ही जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो। संकट मोचन नाम तिहारो। কে জানে না যে সংকট মোচন নাম তোমার? সেই জন্যই তার কাছে প্রার্থনা করা হচ্ছে, বলা হচ্ছে যে বেগি হর হনুমান মহাপ্রভু जो कुछ संकट है हमारो। जो कुछ संकट होए हमारो, যা কিছু সংকট হচ্ছে আমার, বেগি হরো, হরণ করে নাও। নিয়ে নাও বলছে না, হরণ করে নেওয়া। দিয়ে দিতে চাইছিও বলছে না, দিতে তো আমরা তো দিতে পারবো না, সেই জন্য বলা হচ্ছে হরণ করে নাও। তোমার নামই তো সংকট মোচন।
তো হনুমান চালিসার শুরুতে গোস্বামী তুলসীদাসজি ফিল্টারিংয়ের একটা পদ্ধতি বলছেন। সম্পূর্ণ যৌগিক আঙ্গিকে এটাকে সাজানো হয়েছে। প্রথমে পরিষ্কার করার কথা, আমার মনকে তুমি ফিল্টার করো, করে নাও, হরণ করে নাও, যা কিছু ক্লেশ বিকার আছে সেটাকে হরহু কলেশ বিকার, এবং কি কি দাও, বল বুদ্ধি বিদ্যা। এরপর আসছে চৌপাই। ফিল্টারিংয়ের কাজ হলো কি প্রার্থনা সেটাও জানালেন যে তিনি কি কি চান। এরপর তার সেই চৌপাই, হনুমানজির গুণকীর্তন করছেন, যশ কীর্তন করছেন। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तीहु लोक उजागर। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। रामदूत यतलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। জয় হনুমান, প্রথমেই জয় কারা, এ পুরোটাই সায়েন্স। জয় দিলে জয়ী হবি, শ্রী গুরুদেব বারংবার বলতেন, ওরে জয় দে জয় দে জয় দে, জয় কারা দিলে, জয় দিলে জয়ী হবি। অবাঙালিদের মধ্যে এখনও অনেক বাড়িতে দেখা যায় ভোরবেলা উঠে তারা জয় কারা দেয়। बोलो बोलो नर्मदा मैया की जय, बोलो बोलो नर्मदा जी की दोनों तटों की जय, मार्कंड मुनि की जय, नर्मदा जी की सभी भक्तों गणों की जय, नर्मदा पुराण की जय। এই যে জয়কারা দেওয়া, আমরা অনেক মন্দিরে গেলে আমরা কিন্তু দেখি যে এখনও আছে কিছু কিছু মন্দিরে, খড়দা ও শ্যামসুন্দর মন্দিরে আগে আগে তো দেখতাম প্রসাদ যখন, এখন আর অতটা মনে হয় না। আগে আগে তো হতো, শ্রী গুরুদেব যখন দেহে ছিলেন, যখন সেবা হতো প্রতি বছর, ওই প্রসাদ গ্রহণের আগেই একটা জয়কারা দেওয়ার একটা পর্ব ছিল। তো এই করতে করতে তারা সমস্ত গ্রন্থের জয়, বলো বলো শ্রী ভক্তমাল গ্রন্থ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়, ঠিক আছে, তপভূমি নর্মদা কি জয়, নর্মদা অষ্টকম কি জয়, এরকমভাবে सभी भक्तों सभी गणों की जय, सभी साधु ऋषि मुनि योगियों की जय, आपन आपन गुरु गोसाई की जय, आपन आपन पिता माता की जय, आपन आपन गृह मंदिर की जय, आपन आपन देहो मंदिर की जय, श्री श्री रामचरित मानस ग्रंथ की जय, प्रभु श्री रामचंद्र की जय, गोस्वामी श्री तुलसीदास जी की जय, हनुमान जी की जय, এরকম করে পরপর জয়কারা দেওয়া হয়। লাস্টে আজ কি আনন্দ কি জয়, আজকের এই যে আমাদের আনন্দ লাভ হলো, আজকের এই আনন্দের জয়। गंगा मैया की जय, যমুনা जी की जय, नर्मदा जी की जय, शंकर भगवान की जय, পার্বতী मैया की जय, এরকম করে আস্তে আস্তে পুরো জয়কারা দেওয়া। এই জয় দেওয়া, জয় দিলে জয়ী হবি, এটা পুরোটা সায়েন্স। আপনি জয় দিচ্ছেন, আপনি গুণকীর্তন করছেন, যশের কীর্তন করছেন, যেটার কীর্তন করছেন, যেটার চর্চা করছেন, সেটারই তো প্রভাব আপনার ওপর পড়বে। এ তো পড়তে বাধ্য, ওই কারণের জন্যই তো নিন্দে করতে বারণ করা হয়, পরনিন্দা করতে বারণ, পরচর্চা করতে বারণ করা হয়। লোকের সমালোচনা মানে খারাপ গুণগুলোকে নিয়ে যদি আমরা আলোচনা করি, ওটারও প্রভাব পড়বে। আর এখানে তো আমরা ভালো দিকটাকে নিয়ে আলোচনা করছি, অবশ্যই এটা প্রভাব পড়বে, কেননা যেটা করব সেটাই তো আসবে আমার দিকে। তাই এটা পুরোটাই বিজ্ঞান, পুরোটাই সায়েন্স, পুরোটাই এই দিকটাকে কাজে লাগিয়ে এটা তৈরি করা। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, তার জ্ঞানের, তার গুণের, শুধু জ্ঞান নয় বা শুধু গুণ নয়, দুটোরই আলোচনা করা হচ্ছে, দুটোরই চর্চা করা হচ্ছে। জয় কপীস তিহু লোক উজাগর, হনুমানজির জয় হোক, তিনি জ্ঞান আর গুণের সাগর। হে হনুমান, হে কপিশ্রেষ্ঠ, আপনার জয় হোক, জ্ঞান আর গুণের সাগর স্বরূপ আপনি, আর ত্রিভুবনেই উজ্জ্বল আপনার নাম, তিনটে লোকেই, স্বর্গ মর্ত পাতাল, তিহু লোক উজাগর। এটাকে আবার অনেকে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এইভাবেও ভাগ করেন। এই তিনটে অবস্থাতেও আপনার সর্বব্যাপকত্ব রয়েছে, কেননা বাত জাতং, বায়ুপুত্র তো, পবনপুত্র, সেই জন্য তিনি সর্বব্যাপক, তার মধ্যে সব জায়গায় যাওয়ার একটা ক্ষমতা রয়েছে। জয় কপীষু তিহু লোক উজাগর। এই যে কপি, এই কপি শব্দ শুধু বানর নয়, কপির অর্থ সুখ, সুখম, কপির অর্থ সুখম, সুখ। যিনি সুখম পিবতি ইতি কপি, নিরন্তর যিনি ব্রহ্মসুখ পান করছেন। কপি মানে শুধু বানর নয়।
যত রকমের যত লোক আছে সর্বব্যাপকত, তিনি তো সব জায়গায় যেতে পারেন, তিনি সব এই ব্রহ্মসুখ পান করছেন, তিনি সবার ঈশ্বর। যারা এই সমস্ত এই জাতীয় সুখ পান করছে তাদের সকলের ঈশ্বর কপীশ। তিনি সবসময় রামজির কথাতে মগ্ন হয়ে থাকছেন, রামজির নাম শুনছেন, রামজির গান রামজির লীলা কীর্তন করছেন, লীলা স্মরণ করছেন। এবং তিনটে লোকেই, স্বর্গ মর্ত পাতাল লোক বা জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এই তিনটে লোকেই তিনি কিন্তু বিচরণ করছেন। এবং বিচরণ করেও তিনি একটা অন্য আনন্দের মধ্যে অবস্থান করছেন, সর্বব্যাপকতা রয়েছে যেহেতু বায়ুপুত্র। এবং এই যে বলা হচ্ছে জ্ঞান আর গুণের সাগর, আমরা যদি শ্রী রামচরিতমানস গ্রন্থের সুন্দরকাণ্ড দেখি তাহলে সেখানে কিন্তু আমরা দেখব জ্ঞানী নামগ্র গণ্যম, পরিষ্কার বলা হচ্ছে, তার যখন বর্ণনা দেওয়া হচ্ছে অতলিত বলধামং হেম শৈলাভ দেহং দনুজ বন কৃষাণুং জ্ঞানী নামগ্র গণ্যম সকল গুণ নিধানং বানরানামধীশং রঘুপতি প্রিয় ভক্তং বাত জাতং নমামি। যিনি জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য, যিনি রাক্ষসরূপ অরণ্যের বিধ্বংসী বা অগ্নিস্বরূপ, যিনি সর্বগুণের আকর, সকল গুণ নিধানং, সমস্ত গুণের আকর, যিনি বানরদের অধিপতি শ্রী রঘুপতির প্রিয় ভক্ত, সেই পবননন্দন শ্রী হনুমানকে আমি নমস্কার করি। এবং তাকে দেখা যাচ্ছে মাতা সীতা কিন্তু আশীর্বাদ করে এটা বলছেন, তাকে যখন আশীর্বাদ করছেন তাকে কিন্তু মাতা সীতা এই আশীর্বাদ করছেন, এই যে তিনি সর্বগুণের আকর, মাতা সীতার আশীর্বাদ আছে, কিন্তু মায়ের আশীর্বাদ আছে। শ্রীরামজির তো আছেই, কিন্তু সীতা মাতারও আশীর্বাদ রয়েছে তার উপরে। এছাড়া যখন তিনি লঙ্কায় গেলেন সেই সময় যখন তাকে সেই পরীক্ষা করা হলো, দেবতারা পাঠিয়েছিলেন সুরসাকে, সেই সুরসা মাতা তাকে যখন পরীক্ষা করলো, পরীক্ষা করে দেখলো যে না, তার বুদ্ধি এবং বল দুটোই উপযুক্ত, তো সেই সময় তাকে কিন্তু আশীর্বাদ করেছিলেন মাতা। তো ওই যে যখনই সুরসাজি তাকে গিলে ফেলার জন্য হাঁ করছে, কখনো বড় হাঁ করছে, তখন হনুমানজি তাকে তার থেকে বড় করে নিচ্ছেন, দ্বিগুণ বড় করে নিচ্ছেন, এবং লাস্টে গিয়ে যখন অনেক বড় হাঁ করলেন তখন তিনি অনেক ছোট, নিজেকে ক্ষুদ্র রূপ করে নিলেন। তো এইবারে তার মুখে প্রবেশ করেই সুরসাজির মুখ থেকে আবার বেরিয়ে এলেন নতমস্তকে বিদায় প্রার্থনা করে। তখন সুরসাজি বললেন, এই যে বুদ্ধিটা, কখন নিজেকে ছোট করতে হবে, এই অনিমা লঘিমা, এগুলো তো তিনি মহাযোগী, কখনো নিজের দেহকে ছোট করে ফেলছেন, কখনো বিশাল বড় করে ফেলছেন। এবং তখন সুরসা মাতা তাকে বলছেন, যে শক্তি এবং বুদ্ধির মূল্যায়ন করার জন্য দেবতারা আমাকে প্রেরণ করেছেন তার পরিচয় তো আমি আগেই পেয়েছি। তুমি অমিত শক্তি এবং বুদ্ধি সম্পন্ন, তাই শ্রীরামচন্দ্রের সর্বকার্য সমাধা করতে তুমি সমর্থ হবে। সুরসা মাতা এই রূপে আশীর্বচন করলেন, আশীর্বাদ প্রদান করে চলে গেলেন। রাম কাজ সব করি হহু তুমহ বল বুদ্ধি নিধান আশিস দেই গই সো হর্ষি চলেও হনুমান, তাকে আশিস দিয়ে চলে গেলেন। তোমার মধ্যে যে বল বুদ্ধি আছে সেটার মূল্যায়ন করার জন্য দেবতারা আমাকে প্রেরণ করেছেন, আর আমি সেটা তো জানতেই পেরে গেলাম। বল বুদ্ধি মরম তোর পই পাবা। এরপর মা সীতা তাকে আশীর্বাদ করছেন। মাতা সীতা তাকে বলছেন যে, হে তাতো, তুমি বল ও সৌশীল্যের আধার স্বরূপ হও। হে পুত্র, তুমি অজর, অমর এবং গুণনিধি হও। ওই জন্যই তো বারবার বলছেন সকল গুণ নিধানাং জয় হনুমান জ্ঞান গুণসাগর। তাকে মা সীতাও বলছেন তুমি গুণনিধি হও, রঘুনাথের কৃপা যেন তোমার উপর সতত বর্ষিত হয়। তো হনুমানজিও বলছেন, মাতা আমি কৃতার্থ হয়ে গেলেন, আপনার আশীর্বাদ যে অমোঘ সেটা সর্বজন বিদিত। অবকৃতকৃত ভয়ুহু মই মাতা আশিস তব অমগ বিখ্যাতা। তো আপনার আশিস যে অমোঘ, এটা যে ফলবেই, এটা তো বিখ্যাত হয়ে আছে আপনার আশীর্বাদ। তো প্রথমেই দেখা যাচ্ছে তার জয়কারা করছেন,
জয় কপীশতিহ লোক উজাগার। তিনটে লোকেই তার যে তাঁর সর্বব্যাপকত্ব, কেননা বায়ুর একটা সর্বব্যাপকত্ব রয়েছে, তিনি তো বাত জাতং, বায়ুপুত্র। তো এটা পরিষ্কার, এটাই বিজ্ঞান এটাই বলে যে যেটা আপনি করবেন সেটাই আপনার দিকে রিটার্ন আসবে। তাই প্রথমে জয়কারা দেওয়া হচ্ছে, জয় ঘোষণা করা হচ্ছে তার জ্ঞানের, তার গুণের, এবং এখানে সুখের কথাও বলা হচ্ছে। কপি কপি যেটা সুখ, যিনি সেই সুখ নিরন্তর ব্রহ্মসুখ পান করছেন, হনুমানজি। এবং হনুমানজিকে মাতা সীতার কাছে পাঠালেন বা প্রভু শ্রী রামচন্দ্র। বলা হয় যে যেহেতু হনুমানজি নিজেকে শাখামৃগ হিসাবে এখানে পরিচয় দিচ্ছেন নিজের, তো মাতা সীতা প্রভু শ্রী রামচন্দ্রের কাছে সেই স্বর্ণমৃগ দেখে সেই স্বর্ণমৃগ চেয়েছিল, কিন্তু ওটা তো আসল মৃগ, আসল স্বর্ণমৃগ ছিল না। তো সাধু মহাত্মারা বলে থাকেন যে ওই জন্যই প্রভু শ্রী রামচন্দ্র আসল স্বর্ণমৃগকে পাঠালেন, কেননা বানরদেরকে শাখামৃগ যেহেতু বলা হয়, আর হনুমানজির কাঞ্চন বর্ণ, তার বর্ণ কীরকম? কাঞ্চন, সোনার মতো বর্ণ, এবং প্রকৃতপক্ষেই এটা খাঁটি সোনা, যার জন্য যেটা নকল সোনা সেটা কিন্তু জ্বলে যায় আগুনে, ভস্মীভূত হয়ে গেল স্বর্ণলঙ্কা, সোনা দিয়ে তৈরি। কেননা ওর মধ্যে প্রভু তো এত অহংকার, দর্প এগুলো সহ্য করেন না, ওর মধ্যে এত বেশি অভিমান ছিল, যার জন্য সেটা পুড়ে গেল। আর যেটা খাঁটি সোনা, যে আসল প্রকৃতপক্ষে যে স্বর্ণমৃগ, সেই হনুমানজি, যাকে শাখামৃগ যিনি বলছেন, সে কিন্তু যেহেতু আসল, সেই জন্য সেই অগ্নিতে কিন্তু তিনি পুড়লেন না, পুড়ে গেল এই স্বর্ণলঙ্কা। তো আমরা হনুমান চালিসা যেখানে বসে পাঠ করব, একজন জানতে চেয়েছিলেন যে 108 বার হনুমান চালিসা পড়ার কোনো নিয়ম আছে কি না। নিয়ম দেখতে গেলে নিয়ম তো অনেক কিছু আছে। কেউ কেউ ঘট স্থাপনা করে নিয়ে করে, কিন্তু আমি ওসব অত নিয়মের দিকে যাচ্ছিও না, আর অত যে বেশি কিছু জানি সেটাও না। আমি যেভাবে করি বা যেরকমভাবে করতে শুনেছি অনেককেই, সেটা হচ্ছে হনুমানজি, প্রথমেই তো বললাম, যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম বাষ্পবাহারি পরিপূর্ণ লোচনম মারুতিং নমত রাক্ষসান্তকম। হনুমানজি সবথেকে বেশি প্রসন্ন হন শ্রীরামজির নামে। তাই হনুমান চালিসা আপনি যখনই শুরু করছেন, তার আগে প্রভু শ্রীরামচন্দ্রজির নাম, মাতা জানকীর নাম, অঞ্জনী মাতাকে স্মরণ করে নিন। প্রভু শ্রী রামচন্দ্রের একটু শ্রীরাম জয় জয় রাম বা জয় সীতারাম জয় হনুমান এটাও করতে পারেন, অথবা রাম 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 শ্রীরাম বা শ্রীরাম, যেটা খুশি, বা শ্রীরাম জয় জয় রাম, এইটা হনুমানজিকে শুনিয়ে প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে অঞ্জনী মাতাকে প্রণাম জানিয়ে, এবং আপনি নিজেদের যদি গুরুকরণ হয়ে গিয়ে থাকে, অথবা কেননা হনুমান চালিসার শুরুতেই গুরু বন্দনা রয়েছে, গুরু পূজা রয়েছে, গুরু পূজা আগে করে নিতে হয়, না হলে আপনি পরের জায়গায় যাবেন কি করে। একটা প্রোটেকশান, একটা শক্তি পাওয়া যায় তাতে। যদি কিছু ভুলচুক হয়েও থাকে, তিনি রক্ষা করবেন। যাদের গুরুকরণ হয়নি, তারা আপনারা যাকে গুরু হিসাবে মানতে চাইছেন, অনেকে দেবাদিদেব মহাদেবকেই গুরু হিসাবে মানেন, কেননা তাকেই গুরু বলা হয়, তাকেও স্মরণ করে নিতে পারেন। মোটমাট গুরু বন্দনা প্রথমে করে নিয়ে, কিছু না হোক জয়গুরু বলা, বা যেভাবেই আপনি গুরু বন্দনা করতে চান, শ্রী গুরুচরণ সরজ রজ, গুরুদেবের শ্রীচরণকে বন্দনা করে আপনি রাম নাম করলেন, কি শ্রীরাম জয় জয় রাম করলেন, অথবা রামচরিত মানস থেকে কয়েকটা চৌপাই বা কিছুটা অংশ পাঠ করলেন, কি সুন্দরকাণ্ড থেকে কিছুটা পাঠ করলেন, যেটা আপনার খুশি। রাম চালিসা থাকলে রাম চালিসা করতে পারে, যা আপনার খুশি, যেটা আপনার মনে হচ্ছে করে নিয়ে তারপর আপনি হনুমান চালিসা করুন। এবং যদি সংকল্প করেন, সংকল্প করলে ব্যাপারটা হচ্ছে সংকল্প রক্ষা না হলে তখন মুশকিল। 108 বার এবারে আপনি একই দিনে করবেন। একই দিনে করলে আপনি রাত্রিবেলা শুরু করলে আপনার ভোর অবধি মোটামুটি কিছু প্রায় ভোর হয়ে আসে। কোন সময় শুরু করছেন সেটার উপর নির্ভর করছে।
ধীরে 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 আস্তে আস্তে মানে কোনো রকমে 108 সেক্ষেত্রে সংখ্যার দিকে মন চলে যায় অনেক সময়। বিষয়টা হচ্ছে ধীরেই করুন না, আস্তে আস্তে করুন, এটা আনন্দ নিতে নিতে করুন, প্রার্থনা করতে করতে করুন। অনেক সময় কী হয়, আমাকে 108 বার করতে হবে তাই তাড়াতাড়ি কোনো মতে শেষ করা, সেইটা হলে পরে আসল কাজটার দিকে মন থাকে, আসল কাজটা হয় না, সংখ্যার উপরে জোর পড়ে যায়। এবং অবশ্যই যেখানে বসবেন অবশ্যই একটা আসন পেতে নিয়ে বসবেন, শ্রীরামজির ছবি রাখাটা দরকার ওখানে, শ্রীরামচন্দ্র, সীতামাতা, লক্ষ্মণজি, ভরতজি সবাই মিলে এবং তলা হনুমানজি বসে আছেন, এরকম একটা ছবি পেলে তো খুবই ভালো হয়। আর হনুমানজির ছবি অবশ্যই দরকার। তার কাছে প্রার্থনা জানিয়ে আপনি একটা দীপ জ্বেলে নিতে পারেন, প্রদীপ ঘিয়ের, অবশ্যই ঘিয়ের হলেই ভালো হয়। তো সর্ষের তেলেরটা অনেকেই বারণ করেন, অনেকে তিল তেল জ্বালেন। আর হনুমানজির কাছে অনেকে চামেলির তেল এগুলো মানে অর্পণ করেন সেই সময়, কেননা একটা হনুমান চালিসা 108 বার যারা করতে যাচ্ছেন এবং একটা আসন পেতে হনুমানজিকে একটা বলা হয় যে একটা লাল আসনের ওপরে বা লাল কোনো কাপড়ের ওপরে, পরিষ্কার কাপড়ের ওপরে তাকে বসাতে, ভালো করে মাটির মধ্যে না বসিয়ে সুন্দর করে আপনি ফুল দিয়ে তাকে সাজালেন, অথবা কেউ কেউ তুলসীর মালাও পরায়। তো এগুলো তো সব বাহ্যিক আরও অনুষ্ঠান, আচার অনুষ্ঠান। আসল হচ্ছে নামের মালা। আপনি তাকে প্রভু শ্রীরামের নাম শোনান, তিনি অতিই প্রসন্ন হন। একটা দীপ জেনে নিলেন, কেননা অগ্নি সাক্ষী করে বসারও একটা গুরুত্ব থাকে, যেটা শ্রী গুরুদেব বলতেন, এবং প্রদীপের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অবশ্যই। তো ভালো করে ওটা ঘি দিয়ে পরিপূর্ণ করে নেবেন। যদি আপনার ঘি আনার সামর্থ্য না থাকে, তবুও যদি কষ্ট করে একটা দিন আনতে পারেন, ভালো হয়। ভালো কোনো ধূপ থাকলে, বাঁশের কাঠির যে ধূপগুলো, সেগুলো অনেকে বলেন অ্যাভয়েড করতে। তো আপনি যেটাকে, যে মতটাকে সমর্থন করেন আপনি সেটাই করবেন। আমি ওই বিষয় নিয়ে কিছু বলছি না। অনেকে ওই গিলা ধূপটাকেই বেশি প্রেফার করেন, মানে যেগুলোর মধ্যে কাঠিটা থাকে না আর কি। তো আপনি সেটা জেলে নিয়ে বসলেন, কেননা বা একটু ধুনোও দেখিয়ে নিতে পারেন গোটা ঘরে। তার আগে একটু কেননা ঘরের পরিমণ্ডলটা যদি শুদ্ধ থাকে, তো তাহলে আপনার মন বসতে সুবিধা হবে। আপনি একটা আসন পেতে নিয়ে বসে পড়লেন, এবং অনেকে কি করে এই ক্ষেত্রে সামনে একটা জল রাখে, হনুমানজির সামনে একটা জলের ঘটিতে জল রাখে, আবার যেখানে বসে আপনি পাঠ করছেন আপনার সামনেও একটা জলের ঘটিতে জল রাখে। হনুমানজির ওখানে যে জলটা, সেটা যদি যারা 2-3 দিন ধরে পাঠ করছে, যতক্ষণ না ওই সংখ্যাটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ ওতে হাত দেয় না। ওর মধ্যে পুষ্প দেয়, ওকে দিয়া দেখায়, ধূপ দেখায়, ওই যে জলপূর্ণ ঘরটা। তো ওটা যতক্ষণ না পাঠ কমপ্লিট হচ্ছে ততক্ষণ ওটাতে হাত দেওয়া হয় না। আর এই যে কাঁচের গ্লাস, একটা যদি কাঁচের গ্লাস হোক বা তামার হোক, আপনি জল আপনার পাঠের ওখানে রাখলেন, সেই জলটা যখন পাঠ করছেন, পাঠ হয়ে গেল মানে আজকে পাঠ করা হয়ে গেল, আপনি ওই জলটা নিয়ে খেয়ে নিতে পারেন, বা বাড়িতে কেউ অসুস্থ থাকলে তাকে, ওটা চার্জ হয়ে যায়, কেননা ওর সামনে বসে পাঠ করছেন তো। আবার পরের দিন যখন বসবেন, আবার আপনার সামনে ওরকম 1 গ্লাস জল ভরে নিয়ে বসে, সেরকমভাবে অনেকেই করেন। তবে কোনটা উচিত কোনটা অনুচিত সেই দিকে আমি যাচ্ছি না, কিন্তু জল এরকম সামনে রেখে পাঠ করা যায়। কিন্তু সেই জলটাকে আবার যত্রতত্র ড্রেনে ফেলে দিলেন, বাথরুমে ফেলে দিলেন, এরকম করলে সেক্ষেত্রে অপরাধ হয়ে যায়। তো সেটা করাটা কখনোই উচিত না। যদি সেটা তৈরি, আপনি যদি কোনো চার্জ ওয়াটার করেন, তো সেটাকে আপনি গ্রহণ করে নেবেন, অথবা গাছের গোড়ায় দিয়ে দেবেন। তো তৈরিই যখন করছেন, তাহলে আর গাছের গোড়ায় দেবেন কেন? আর যদি আপনার মন না চায়, আপনি জল রাখবেনই না, কোথাওই রাখবেন না, হনুমানজির সামনেও রাখবেন না, আপনার সামনেও রাখবেন না। এটা তারাই করে যাদের এই জলটার প্রয়োজন আছে, যে যাদের বাড়িতে কেউ অসুস্থ রয়েছে, অথবা যাদের মনে হচ্ছে মনটা খারাপ, শরীরটা খারাপ, বা কোনো সামনে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, তো সেই ক্ষেত্রে অনেকে তৈরি করে নেয়। করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর যে জায়গাটায় বসে পাঠ করলেন, পাঠ হয়ে গেলে পরে আসনটা তুলে আপনি উঠলেন, কিন্তু ধপ করে সেখানে পা দিয়ে দেবেন না, বা অন্য কাউকেও পা দিতে দেবেন না। ওই জায়গাটা বলা হয় ভালো করে হাত দিয়ে মুছে নিতে, বা জল ছিটা দিয়ে মুছে নিতে। কেননা ওই জায়গাটায় এসে ঝট করে পা দিয়ে ফেললে অনেক সময়
অনেক রকম কিছুই এসে যায় আর কি। যাই হোক, এইটা বলা হয় আর কি। তো আসন পেতে বসা ভালো। আর একই একটা ঘরে বা নির্দিষ্ট ঘরে যদি একই জায়গায় বসে আপনি রোজ করতে পারেন, তাহলে সেটা একটা আলাদা, তার একটা ঊর্জাটা আলাদাই হয় এবং ওই জায়গাটা তখন জায়গাটাই চার্জড হয়ে যায়, ভূমিটাই চার্জড হয়ে যায় তখন। এরকমই বলা হয়। তো আজকের পাঠকে দীর্ঘায়িত করব না। এর পরেরটা আবার এর পরের পাঠে আসবে। তো বিশেষ টেকনিকে হনুমান চালিসা পাঠ করা বা বিশেষ আরও কিছু কিছু বিশেষ যেগুলো আছে, যেগুলো আমি ভিডিওতে শেয়ার করতে পারছি না, কেননা সব কিছু এইভাবে বলা যায় না। কিছু কিছু জিনিস দেখিয়ে দিতে হয় বা ধরে ধরে বুঝিয়ে দিতে হয়। তো সেইগুলো আমরা আমাদের ক্লাসের মধ্যেই বলার চেষ্টা করছি, যে কোর্সগুলো আমাদের তরফ থেকে হচ্ছে বা যারা সেই গ্রুপে আছেন তারা যখন ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন, তো সেই ক্ষেত্রে তখন বলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা অবশ্যই ক্লাসের মধ্যে আমরা সেটা চেষ্টা করছি। কিন্তু সেই টেকনিকটা যদি ভিডিওতে বলি, ভুল হয়ে গেলে তখন সমস্যা হবে। তাই ভিডিওতে বা পাঠের মধ্যে যতটা শেয়ার করা সম্ভব আমরা চেষ্টা করছি ততটুকুনি আপনাদেরকে শেয়ার করে দেওয়ার। তো আবারও বলছি, ফিল্টারিংয়ের ওপরে তুলসীদাসজি খুব বেশি করে গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ নিজের বিচার, ভাবনা, চিন্তার শুদ্ধিকরণের ওপরে তিনি গুরুত্ব দিয়েছেন। তো আমরা যদি এটাকে বারবার বলি, বলবুদ্ধিবিদ্যা দেহমহি হরহু কলেশ বিকার, অবশ্যই কিন্তু সেটার একটা প্রভাব পড়বে। এবং মাঝে মধ্যে এটা বলা যায়, হনুমান জয় সীতারাম, জয় হনুমান, এই যে জয়কারা দেওয়া, এটা আমাদের অবশ্যই করা উচিত। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকেও শেখানো উচিত, কেননা এই জয়কারা দেওয়ার অভ্যাসটা খুব দরকার। আমাদের যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো আমরা পড়তে পারি আর না পারি, আমরা যদি রোজ জয়কারা দিই তাদেরকে, সেগুলোকে যদি তাদেরকে আমরা যদি প্রণাম করি, তো সেখান থেকেও কিন্তু আমরা একটা আশীর্বাদ অবশ্যই পাবো। আমরা অবশ্যই সেখানে তাদের আশীর্বাদ পাবো, যারা সেগুলো রচনা করেছেন। এবং এই গ্রন্থগুলো তো শুধু গ্রন্থ নয়, এর প্রতিটা শব্দের মধ্যে তিনি রয়েছেন। তো এগুলো নিছক শব্দ নয়। আজকে তপভূমি নর্মদা কি শুধুই এমনি গ্রন্থ বই, তা তো নয়। প্রতিটা শব্দের মধ্যেই কিন্তু এগুলো এক একটা জীবন্ত এগুলো। তাই এগুলোকে ওভাবেই দেখা উচিত। আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না। এর পরের যে দোহাটা, রামদূত অতলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুত নামা, এটা পরের পার্টে আসবে। পরের পার্টে একটা কি দুটো দোহা, যেমন হোক, যেরকম সম্ভব হবে আমি চেষ্টা করব সেটা। আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না। আজকের পাঠকে এখানে বিশ্রাম দিচ্ছি। জয় সীতারাম, জয় হনুমান, জয় সীতারাম, জয় হনুমান, জয় সীতারাম, জয় হনুমান।